নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। তার মতে নির্বাচনে দেরি মানে গণতন্ত্র হুমকির মুখে। সকালে তেজগাঁওয়ের এফডিসিতে এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। আর ভিন্ন এক কর্মসূচিতে দলের অপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী স্পষ্ট জানিয়ে দেন, সংসদের বাইরে সংবিধান সংশোধনের কোনো সুযোগ নেই। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। শনিবার রাজধানীর নীলক্ষেতে আইসিএমবি মিলনায়তনে সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিএনপির এই নেতা বলেন, সংবিধান সংশোধনের বিষয়গুলো নিয়ে এখনো আলোচনা চলছে, তবে সংবিধানে যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেটা সংসদে করতে হবে, আর এর জন্য প্রত্যেকটি দলকে ম্যান্ডেট নিতে হবে জনগণের কাছ থেকে। তাই তাগিদ দেন দ্রুত নির্বাচনের। প্রতিনিধি তার এজেন্ডা নিয়ে সংসদে যাবে, তার পক্ষের কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে, সংসদে বিল পাস হবে এবং স্বচ্ছতার সাথে পার্লামেন্টারি কমিটিগুলোতে যে হিয়ারিংগুলো হবে সেগুলো জনগণের সামনে তুলে ধরা হবে। এর থেকে স্বচ্ছ কোনো প্রক্রিয়া নাই তো। এদিকে তেজগাঁর এফডিসিতে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসি ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কথা বলেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, নির্বাচন দেরিতে হলে হুমকির মুখে পড়বে গণতন্ত্র, কারণ এখনো অনেক স্থানে আওয়ামী পক্ষের লোক সরব রয়েছে। আমরা স্বায়ত্ত শাসনের লড়াইয়ে জীবন দিয়েছি, আমরা স্বাধীনতার জন্য জীবন দিয়েছি, আমরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, একবার না একাধিকবার, বারবার। আর কত জীবন দিতে হবে দেশের মানুষকে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে না আসলে আবারও ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন নজরুল ইসলাম খান। নির্বাচনের পিঠে চড়েই গণতন্ত্র আগায়, প্রতিষ্ঠিত হয়। কাজে নির্বাচনের ব্যাপারে কারো কোনো বাধা আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে নির্বাচনের জন্য যেটা দরকার সেটা হলো নির্বাচনী পরিবেশ, নির্বাচনের প্রস্তুতি এবং জনগণের আকাঙ্ক্ষা, এ সবই নির্বাচনের পক্ষে আছে। সম্প্রতি বিভিন্ন ইস্যুতে অন্য দলগুলোর সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, দলগুলোর মধ্যে দূরত্ব থাকবেই, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।